পাবনার সুজানগরে কিশোরীকে ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ রোববার বিকেলে সুজানগর উপজেলার বাটপাড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর নানি জহুরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার রাতে প্রকৃত ডাকে সাড়া দিতে বাইরে বের হলে কিশোরীকে ধর্ষণ করে বারেক মিদা। এই সময় তার সাথে থাকা আরো 4 জন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করেন, অথচ এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা ধর্ষণের ঘটনাকে নির্বাচনে পরবর্তী সহিংসতা হিসেবে একজন প্রার্থীর লোকজন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করে সংবাদ প্রকাশ করিয়েছে, যা আদৌ সত্য নয়। একটি পক্ষ ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। ধর্ষণের ঘটনার সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। জহুরা খাতুন বলেন, আমি নিজেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহাবকে ভোট দিয়েছি। এখানে তার লোকজন এই ঘটনার সাথে জড়িত নয়। ভুক্তভোগী পরিবার ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে 7-8 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা খাতুন ও 7 নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম ফিরোজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাবনা থেকে রিপোর্ট করেছেন মাসুদ রানা, CNN বাংলা 24। তো আমি চাই না যে মানুষ আমাদের নিয়ে এত খারাপ ব্যবহার করুক, এটা আমি চাই না। আর যারা যারা আমার নাতিনির সাথে খারাপ ব্যবহার করছে তাদের আমি ফাঁসিই চাই, যাতে দ্বিতীয়বার এক মার যদি কেউ অন্যায় করে, সমস্ত পৃথিবীর মা আছে সবাই অপমান হবে। মা জাতি, আমরা মা জাতি, সবাই অপমান হবে। আমি চাইনি যে আমার মা জাতি সারা পৃথিবীতে অপমান হয়ে থাকুক। মোস্তফা 1 নম্বর, 2 নম্বর বারেক, 3 নম্বর ওই নাম কি তুহিন। নির্বাচনের সাথে তো এই প্রশ্ন আসেই না। এটা মান সম্মানের প্রশ্ন, নির্বাচনের দৃষ্টি আলাদা। হয়তো আমার ছেলেরা কোপ দিবির পারে, মারবির পারে বা বাড়িঘর ভাঙবির পারে, তাই বলি ইজ্জত নিয়ে নির্বাচনের কোনো অংশ থাকতে পারে না, হতেই পারে না।